नारायण गोपाल
चैतन्य महाप्रभु राधा सुदर्शनम कृष्णं भागवतं उपास्महे
जय जय श्री गौरांग जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्या प्रसादन्यगति कुतोऽपि ध्यायंस्तु वंस्तस्य यशस्त्रिसन्धाम् वंदे गुरुश्री चरणारविंदम महाप्रसाद जननी सर्वसौभाग्यवर्धिनी आभि वैधि हरा नित्यं तुलसी तम नमस्ते आनंद लीलामय विग्रहाय हेमाहुदिव्यच्छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते नवीनांग हेम गौरांगीं प्रवरेन्द्र वरां वृषभानुसुतां वंदे कृष्णकांता शिरोमणि बरहा पीड़ाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगन्धं कंजाक्षं कुम्भकण्ठं स्मितसुभगमुखं साधनस्तवेनु श्यामं शान्तं त्रिभंगं रविकरवशनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतधृतं ब्रह्मो गोपालवेषम् हे कृष्ण करुणा सिंह दीनबंध जगतपते गोपेश गोपिकावंत राधावंत नमस्कृते वृंदावनं गुरुं वन्दे कृष्ण कमललोचनं राधा सुदर्शनं देवं राधा गोविंद विग्रहम् मम मानसतामसनाशकरं जय राधा सुदर्शन देहि पदम् मंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভিষ্ট পূরণ সব শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার সবে পদধূলি দেহ মস্তকে আমার हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निताय गौर सीतानाथ আমরা আলোচনা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম ভগবান সকলের পিতা যিনি সকলের পিতা হবেন তিনি কাউকে মারবেন কাউকে আদর করবেন কেন পিতার কাছে সকলে সমান যেটা ভালো ছেলে সেটার প্রতি পিতার কম স্নেহ থাকবে কম চিন্তা থাকবে যেটা দুষ্টু ছেলে সেটাকে নিয়ে বাবার বেশি চিন্তা থাকবে ভালোটা তো ঘরে আছে দুষ্টুটা কোথায় গেল খোঁজ কোথায় গেল এখানে আমরা দেখতে পাচ্ছি ভগবান ভালোটাকে আদর করছেন কিন্তু দুষ্টুটাকে মারছেন তখন বললেন ভগবান ভালোকে আদর করছেন কিন্তু তুমি ভালো হতে পারবে না একথা তো ভগবান বলেন নাই জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো যে কেউ ভগবানের আপন হতে পারে ভগবানের কাছে সবাই সমান সমহং সর্বভূতেষু নামে দেশ অস্তি না প্রিয়
যে ভজন্তি তু মাং ভক্তা মই তে তেষু চাপ্যহম, যে আমার ভক্ত হয় আমি তার আপন হই, আমি তার, সে আমার। তুমি ভক্ত হতে পারবে না এমন তো কোনো কথা নাই। তুই যেখানে থাকো তুমি কৃষ্ণ ভক্ত হতে পারবে। এই জগতে আমরা কেউ চিরকাল থাকবো না। হিরণ্যাক্ষ বরাহদেবের সঙ্গে যুদ্ধ করে মারা গেলেন দশমুদ্রের নিচে। হিরণ্যাক্ষের স্ত্রীগণ কাঁদছেন। এই সময় হিরণ্যকশিপু সেখানে গেছেন। হিরণ্যকশিপু সেখানে গেছেন, গিয়ে বলছেন যে তোমরা কাঁদছো কেন? ভাইয়ের বউদের বলছেন তোমরা কাঁদছো কেন? এই সংসারে আমাদের আসা যাওয়া এ চলতেই থাকে। পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে শয়নম। এ আসা যাওয়ার খেলা, এ চলতেই থাকবে। একজন রাজা মারা গেছেন, তার স্ত্রীগণ কাঁদছেন। রাজা সুযোগ্য, তার স্ত্রীগণ কাঁদছেন। এমন সময় যমরাজ এসেছেন বালকের বেশ ধরে, এসে জিজ্ঞাসা করছেন তোমরা কাঁদছো কেন? বলে আমাদের স্বামী মারা গেছে। যমরাজ বলছেন মারা গেছে বলো না, বলো যেখান থেকে এসেছিল সেখানে চলে গেছে। তোমাদের স্বামী কি চিরকাল এখানে ছিল? বলে না। তাহলে আর এই জায়গা থেকে এনেছিল, সেখানে চলে গেছে। তত্রগতম, যেখান থেকে এসেছিল সেখানে চলে গেছে। এটা আশ্চর্যের কিছু নয়। হরে কৃষ্ণ। যেখান থেকে এসেছিল সেখানে চলে গেছে। তোমরা দুঃখ পরিহার করো, মন স্থির করো। সংসার এটা বদলির চাকরি। কখন আদেশ আসবে তখনই আমাদের বদলি হয়ে যাবে। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন না যে বাড়ির ঠিকে ঝি, কাপড় কাচে, বিছনা গুছায়, কাপড় গুছায়, বাচ্চা কোলে নিয়ে আদর করে, সব কিছু করে। বাচ্চা কোলে নিয়ে আদর করে আর ভাবে তো আমার বাচ্চা না, তো বাবুর বাচ্চা। যেদিন বলবে বাচ্চা রেখে চলে যাবো, একবারও ভাবে না আমার বাচ্চা, জানে মালিকের বাচ্চা। তাহলে তুমি যে বাচ্চাকে আদর করছো, তোমার বাচ্চা, তোমার কর্তব্য। আদর করছো করো, কিন্তু তোমার বাচ্চা ভেবে করবে না, মালিকের বাচ্চা যেন মালিক পাঠিয়েছে। কর্তব্য করো, বাচ্চাকে আদর করো, কিন্তু মালিকের বাচ্চা। ইচ্ছা হলে রাখবে, ইচ্ছা হলে চলে যাবে। গতকাল আমরা দেখলাম না চিত্রকেতুর ছেলে বলছে ও আমাদের মা বাবা, আমাকে ছেলে ভাবলে আমি মা বাবা হবি না। কি হলো? হিরণ্যকশিপু এমনি করে বললেন, মা দিতি এবং তার ভাইয়ের বউয়েরা তারা মনকে স্থির করলেন। হিরণ্যকশিপুর মনে হলো যে আমার এত সম্পত্তি খাবে কি? লোককে বোঝানো সহজ, নিজে বোঝা ততটাই কঠিন। নিজের আত্মীয় চলে গেলে দুঃখকে জয় করা খুব কঠিন। আমরা কেঁদে ফেলি, কেউ আজকে কাঁদি, কেউ চোরে কাঁদি। আমাদের কলকাতায় অবশ্য এখন কান্না বন্ধ হয়ে গেছে। আমি এক বাড়িতে গেছিলাম, বাড়ির ভদ্রলোক মারা গেছেন। ভদ্রলোক মারা যাওয়াতে ভদ্রমহিলা, ছেলে বাইরে থাকে, আসতে কয়েক ঘন্টা দেরি হবে। ভদ্রমহিলা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছেন। যত লোক দেখতে আসছে সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, অতিথি সৎকার হচ্ছে।
আর নিজে সারাদিন নাকি 32 কাপ চা খেয়েছেন স্বামীর পাশে বসে। তার পাশের ফ্ল্যাটে আমি গেছি ভবানীপুরে, মুখোমুখি দরজা। আমি বুঝতে পারছি না যে আমি দরজাটা খোলা, শব্দটাই তো বন্ধ, খোলা, মাঝে মাঝে লোক ঢুকছে বেরোচ্ছে বেরোচ্ছে। মানে কি হয়েছে? এক ভদ্রলোক মারা গেছেন, তার স্ত্রী আর ভদ্রলোক থাকেন। শরবতের অর্ডার দেওয়া হয়েছে, শরবত আসছে, সবাইকে শরবত দেওয়া হচ্ছে। বিয়ে বাড়ি না মরা বাড়ি বোঝা খুব মুশকিল, শোকের বাড়ি না আনন্দের বাড়ি বোঝা খুব মুশকিল। এমন তো শুনেছি কান্না করার জন্য ভাড়া করা লোক পাওয়া যায়, পয়সা দিলে ঢুকে দিয়ে যায়। কি অবস্থা! তারপরে কাঁদি। এই কান্নাটা যেদিন এই জগতের স্বামীর জন্য যেমন কাঁদি, এমনি করে যেদিন জগৎ স্বামীর জন্য কাঁদতে পারবো, তুমি জানবে সেদিন আমাদের ভজন শুরু হয়ে গেছে। এই জগৎ স্বামীর জন্য তো কান্নাটা আসে না, মনটা কিরকম বাতাসের মতো ভেসে চলে যায়। হিরণ্যকশিপু ভাবছেন আমাকে তপস্যা করতে হবে, এত সম্পত্তি খাবে কে? প্রচুর সম্পত্তি, দরজা জানলা সব সোনার, হিরণ্যাক্ষ, খাট পালঙ্ক সোনার, হিরণ্যকশিপু এত ধনী। কথাটা তো মিথ্যে নয়। ভারত সোনার দেশ। শুধু ব্রিটিশরা যখন ভারত ছেড়ে যায় তখন সোনা নিয়ে গিয়েছিল 900 জাহাজ। ভারত থেকে সোনা গেছিল, ব্রিটিশরা যখন ছেড়ে যায় আমাদের তো নিশ্চয় করে নিয়ে চলে গেছে। 900 জাহাজ সোনা গেছিল। এবং মোহাম্মদ ঘড়ি থেকে আরম্ভ করে যত বড় বড় নাদির শাহ থেকে আরম্ভ করে যত বিদেশি আক্রমণ এসছে ভারতের উপরে, সব তো সোনার লোকে আক্রমণ করেছে। আর সোনা অলঙ্কার জহরত কিনে সব নিয়ে চলে গেছে। কোহিনুর মণি আজকে আমাদের দেশের লোক, আমাদের দেশের মণি কোহিনুর বিদেশে চলে গেছে ভারতে। আর তোমরা আজকে বাংলাদেশ, কালকে তো ভারতে ছিলে। আজকে নয় ভাইয়ে ভাইয়ে ভাগ হয়েছে, একদিন তো এক হাড়িয়ে ছিল আমাদের। আমাদের ভারতবর্ষ সোনার দেশ। এখনো ভারতের 4খানা মন্দিরে যে সোনা আছে তাতে শুনেছি পুরো দেশকে নাকি 1 মাস বসিয়ে খাওয়া যাবে। ভারতবর্ষ 120 কোটি মানুষকে 1 মাস বসিয়ে খাওয়ানো যাবে, যার সোনা আছে ভারত। 4খানা মন্দিরে। এটা নরেন্দ্র মোদী অনুরোধ করেছিলেন ওদেরকে দিয়ে দেওয়ার জন্য। যাই হোক, ভারত সোনার দেশ। সেই দেশে দরজা জানলা সোনার হবে, এটা আশ্চর্যের কিছু নয়। খাট পালঙ্ক সোনার হতেই পারে। যদি সাদ্দাম হোসেনের বাড়ির বাথরুমে সোনার কল থাকতে পারে, সোনার টয়লেট থাকতে পারে, তাহলে আমাদের ভারতবর্ষ এত বড় সোনার দেশ। নাম ভারত। ভারত শব্দের অর্থ ভা অর্থের জ্যোতি, জ্যোতিতে পরিপূর্ণ যে দেশ, সেই দেশের নাম ভারত। সেই সোনার দেশ ভারতবর্ষ। হিরণ্যকশিপুর যে বাড়ি, এটা হচ্ছে আপনার পুরী থেকে 6 ঘন্টা লাগে। ভাইজাগে সীমাচলম, ভুবনেশ্বর থেকে 6 ঘন্টা লাগে। স্টেশনটার নাম বলে বিশাখাপত্তনম নাকি, বিশাখাপত্তনম। নেমে আমরা গেছি পাহাড়ের উপরে, হিরণ্যকশিপুর বাড়ি। এখনো যা পাহাড়, তখন যে কি ছিল। এবং সেখানে নৃসিংহদেবের মন্দিরও রয়েছেন। সে নৃসিংহের মূর্তিটা চন্দন দিয়ে ঢাকা থাকে, বছরে একবার খোলা হয়। আর এত তেজ নৃসিংহদেবের যে মন্দিরের দেয়ালগুলো ঘেমে ঘেমে জল পড়ে, এমন দেখা যাচ্ছে জল পড়তে। বছরে একদিন খোলা হয়, তখন খড়ের চাল দেওয়া হয়, তেজে খড়ের চাল পড়ে যায়, এত ভীষণ তেজ।
আর সারা বছর চন্দন দিয়ে ঢাকা থাকে। পারবেন তো দর্শন করে আসবেন যারা পুরী যাবেন, জগন্নাথে পুরী থেকে 7 ঘন্টা লাগে, ভুবনেশ্বর থেকে 6 ঘন্টা লাগে। বিশাখাপত্তনম নেমে একটা টাটা সুমো নেবেন গাড়ি, ভাইয়া হরে কৃষ্ণ সীমাচলম চলে যাবেন, দর্শন করে যাবেন, ভালো লাগবে, সুন্দর জায়গা। হিরণ্যকশিপুর বাড়ি, প্রহ্লাদের সেই জায়গা। জয় হোক। হিরণ্যকশিপু তপস্যা করতে শুরু করলেন, তিনি অমর হবেন। এত সম্পত্তি কে খাবে, আমাকে ভোগ করতে হবে। তিনি অমর হবেন, তপস্যা করতে শুরু করলেন। তপস্যায় ব্রহ্মা এসে বললেন বর চাও, অমর বর দাও। ব্রহ্মা বললেন আমি নিজে অমর নই, তোমাকে কি করে অমর বর দেব, তোমাকে কি করে অমর বর দেব। হিরণ্যকশিপু মনে মনে ভাবছেন যে বুড়াকে তো এমনি বললে হবে না, এমনিতে দেবে না। তাহলে বর দাও, আমি দিনে মরবো না, রাত্রে মরবো না, জলে মরবো না, ফলে মরবো না, অন্তরিক্ষে মরবো না, তোমার শ্রেষ্ঠ কোনো প্রাণী আমাকে মারতে পারবে না, আমি অস্ত্রে মরবো না, রোগে মরবো না, শোকে মরবো না, আমাকে বর দাও, আমি মরবো না। হরে কৃষ্ণ। হিরণ্যকশিপু বলছেন এটা চাই, এটা চাই, এটা চাই। ব্রহ্মা বলছেন বর চাওয়া শেষ, বর পাওয়া শেষ। হিরণ্যকশিপু বাড়ি যাচ্ছেন, ব্রহ্মার বাড়িতে যাচ্ছেন। দেবর্ষি নারদ পড়েছেন মহাবিপদে। নারদ ভাবছেন কি করে হলো, দুজনেই ভাবছে আমি জিতেছি, ব্যাপারটা কি হলো। খেলায় কেউ হারে কেউ জেতে, তো এই খেলায় দেখি দুজনেই দেখছে আমি জিতেছি ভাবছি। নারদ ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন যে ব্যাপারটা কি। ব্রহ্মা বললেন ব্যাপারটা কি জানো, এক বাঙালি বিদেশে গেছে। বিদেশে গিয়ে অনেকদিন ছিল, থেকে চাকরি বাকরি করে ব্যবসা করে দেশে ফিরে আসছে। এখন জাহাজের পাড়ে ঘুরছে, জাহাজের ডকে ঘুরছে, আর ভাবছে যে জাহাজ তো ছেড়ে দেবে, দেশে যাচ্ছি, যদি একটা কিছু স্মৃতি পেতাম, নিয়ে গিয়ে দেশের বাকিকে দেখাতো। বলতে বলতে একটা লোক খাতায় করে একটা পাখি নিয়ে এসে বলছে ও বাঙালি কি পাখিটা নেবে, কত দাম? 1,00,000 টাকা। 1,00,000 টাকা। পাখিটা কি করে? ভালো গান গায়, ভালো নাচে, কি সুন্দর দেখতে, দেখো। হ্যাঁ সুন্দর করে। কত দাম? 1,00,000 টাকা। তো বাঙালি 1 টাকা দিয়ে দিয়েছে, দিয়ে পাখিটাকে নিয়ে জাহাজ ছেড়ে দিচ্ছে। তাড়াতাড়ি জাহাজে উঠেছে। তো জাহাজ আস্তে আস্তে ছেড়ে দূরে গেছে। একটু দূরে যাওয়াতে লোকটা বলছে ও বাঙালি তোমায় খুব ঠকিয়েছি। কি ঠকিয়েছ? পাখিটা একটা বুনো পাখি, নাচও করে না, গানও করে না, এটা ধরে রং করে তোমাকে দিয়ে দিয়েছি। বাঙালি খুব ঠকিয়েছি। বাঙালি বলছে আমিও তোমায় খুব ঠকিয়েছি, আমিও ঠকিয়েছি। কি ঠকিয়েছ? তোমাদের টাকাটা দিয়েছি না, তাকিয়ে দেখো ওটা অটল টাকা। আমাকে ঠকাবে তুমি। হিরণ্যকশিপু ভাবছেন ব্রহ্মাকে খুব ঠকিয়েছি, এটা অমর পর দেবে না, মরবোটা কিসে আমি? দিনে না, রাতে না, জলে না, ফলে না, অন্তরিক্ষে, ঘরে বাইরে, অস্ত্রে লাগাতে, রোগে দুঃখে শোকে, এটা মরবোটা কিসে? ব্রহ্মা বলছেন বেটা তোর একটা মাথা, আমার 4টা মাথা। তোর একটা মাথা, আমার 4খানা মাথা। ব্রহ্মা আমিও পাপ রেখেছি, ঘরে মরবি না, বাইরে মরবি না, চৌকাটে মরবি।
দিনে মরবি না রাত্রিরে মরবি না, গোধূলি লগ্নে মরবি। জলের স্থলে অন্তরিক্ষে মরবি না, তোকে হাঁটুর উপর রেখে মারবে। অস্ত্র দিয়ে মরবি না, নখ দিয়ে খামচিয়ে মেরে ফেলবে। আমার সৃষ্ট কোনো প্রাণী তোকে মারবে না, স্বয়ং ভগবান তোকে মারবে রে বেটা। ভগবান আমার সৃষ্ট না, আমি ভগবানের সৃষ্ট। তুই বেটা মরবি মরবি। হিরণ্যকশিপু বাড়ি ফিরে আসছে। এদিকে হিরণ্যকশিপু যখন তপস্যা করতে গিয়েছিলেন, তখন দেবতারা হিরণ্যকশিপুর বাড়ি আক্রমণ করে সব তছনছ করে হিরণ্যকশিপুর স্ত্রী মা কয়াদুকে নিয়ে দেবরাজ ইন্দ্র চলে যাচ্ছিলেন। পথে দেবর্ষি নারদ আটকান। ইন্দ্র, তোমার রথের থেকে একটা মায়ের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি, কি ব্যাপার? দেবর্ষি, আমি হিরণ্যকশিপুর স্ত্রী কয়াদুকে নিয়ে যাচ্ছি, ওর পেটে বাচ্চা আছে, বাচ্চাটা জন্মালে ওকে মেরে ফেরত দেব। শত্রু শেষ রাখতে নাই। দেবর্ষি বললেন, তুমি ভুল করছো, ওর পেটে যে বাচ্চাটা আছে সে হবে প্রহ্লাদ, পরম বিষ্ণু ভক্ত। তুমি মাকে আমার কাছে পাঠিয়ে দাও। মা, অমা বলতে আস্তে আস্তে একটা চরণ দেখা গেল, আরেকটা চরণ। আস্তে আস্তে মা নেবে এলেন। নেবে এসে নারদের বিমানে উঠলেন। নারদের বিমান চলে গেল, ইন্দ্র চলে গেল। নারদ মাকে নিয়ে এলেন নিজের আশ্রমে। মায়ের মনটা খারাপ। মায়ের সামনেই সন্তান হবে, পূর্ণ গর্ভা, আসন্ন প্রসবা, সামনেই সন্তান হবে। কি হবে? নারদ বললেন, বেটি ভাবিস না, আমি তোকে ইচ্ছা প্রসব বরদান করলাম। যেদিন তোর ইচ্ছে হবে ওই দিন ওটা কোলে আসবে, নাহলে পেটের মধ্যেই থাকবে। মায়ের খুব আনন্দ। সাধুর আশ্রমে আছেন। তখনকার দিনে তো লোকে সাধুকে বিশ্বাস করত। তো সাধুর আশ্রমে আছেন মা। আর সাধুরাও তো পড়াশোনা করে সাধু, হঠাৎ করে লেন্টি পড়ে সাধু নয় তো। তাই সাধুদেরও গুরুত্ব ছিল। যে আমার মতো পেট পালবার জন্য সাধু হয়, তাহলে গুরুত্ব এমনি নষ্ট হয়ে যায়। সাধু কিরকম হবে? দুরকম সাধু হয়। এক হচ্ছে শাস্ত্র পড়ে সাধু, আর এক হচ্ছে ভগবত কৃপায় সাধু। পারবো না, তাহলে ছবিতে উঠতে হবে। এর থেকে এগোতে পারবো না। তাহলে ওইটা এগোয় না। দাঁড়া, হরে কৃষ্ণ। দুই রকমের সাধু। এক হচ্ছে ভগবানের কৃপায় হৃদয়ের মধ্যে শাস্ত্র স্ফুরিত হয়, আর এক হচ্ছে শাস্ত্র পড়ে সাধু। সাধু যা বলতেন সেটাই শাস্ত্র, এ কথাটা ঠিক নয়। আমার মতো সাধু হলে উল্টো পাল্টা হয়ে যাবে। সাধু শাস্ত্র বিরুদ্ধে কিছু বলবেন না। সাধু শাস্ত্র গুরু বাক্য হৃদয় করি মহাযজ্ঞ। সাধু বাক্যের সঙ্গে শাস্ত্র বাক্য এবং গুরু বাক্যের মিল থাকতে হবে। শাস্ত্রকে সাধু যা তা বললে না, সেটাই শাস্ত্র তৈরি হয়ে গেল, এমনি হবে না। তাহলে মহাপ্রভু সর্বস্বামীকে দিয়ে এত শাস্ত্র লেখাতেন না, বলতেন সাধুরা বললেই শাস্ত্র হবে। শাস্ত্র বিরুদ্ধে কর্ম করলে শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চপাত্র বিধিন বিনা ঐকান্তিকী হরের ভক্তি উৎপাদায় কেবলম। যে শাস্ত্র বহির্ভূত কাজ হয়, সেটা একমাত্র জানলে উৎপাতের কারণ হবে।
उत्पादाय तो केवलम, তোমাকে শ্রুতি মানতে হবে, স্মৃতির বিধান মানতে হবে, পুরাণের কথা মানতে হবে। তা না করে ভক্তি অঙ্গ যাজন করো, সেটা ক্ষতি হবে। এটাই আমাদের সমস্যা, আমাদের পড়াশোনার বড় অভাব। নিজের মন গড়া কথা বলে দিয়ে এটা বিভ্রান্তির সৃষ্টি, খুব সমস্যা আমাদের বৈষ্ণব জগতে, বিশেষ করে। আমিও বৈষ্ণব, তুমিও বৈষ্ণব, জগতে সবাই বৈষ্ণব, সবাই সিদ্ধান্ত করে। তার শাস্ত্রের সঙ্গে মিলুক চাই না মিলুক, একটা মনে ভাবলো, পড়াশোনার বেলায় নেই, চলছে আর কি বৈরাগর কাণ্ড। এটা ভালো না। শাব্দে পরেছ নিষ্ণাতম, শাস্ত্র জ্ঞান থাকতে হবে এবং অনুভূতি থাকতে হবে, তবে গিয়ে তুমি কথা বলতে পারো, তা নাহলে হবে না। কি বলছেন দেবশ্রী নারদ? তিনি উঠোনে বসে হরিকথা বলেন, মা কয়াদুর পাশে বসে পাখা দিয়ে বাতাস করেন, আর মা কয়াদু হরিকথা শ্রবণ করেন, আর তার সঙ্গে সঙ্গে যে ভক্ত প্রহ্লাদ পেটের মধ্যে রয়েছে, ওই ভক্ত প্রহ্লাদও হরিকথা শ্রবণ করে, তারও হরিভজন শুরু হয়ে গেল, প্রহ্লাদেরও হরিভজন শুরু হয়ে গেল। মায়ের পেটে সন্তানের বয়স যখন 6 মাস হয়, তখন থেকে সন্তান শিখতে আরম্ভ করে। তাই আমরা মাকে শাক ভক্ষণ বলে একটা প্রথা আছে আমাদের, আমরা শাক ভক্ষণ করাই, মাকে খুব করে ডিম মাংস খাওয়াই, প্রোটিন খাওয়াই, আর মায়ের পেট থেকে একটা করে রাক্ষস তৈরি হয়ে বেরিয়ে আসে। ওই সময় যদি মাকে বেশি করে গৌর গোবিন্দের প্রসাদ পাওয়াও, প্রতি ঘরে ঘরে একটা করে ধ্রুবের জন্ম হবে, একটা করে প্রভুভাবের জন্ম হবে। মাকে ওই সময় বেশি করে ভগবানের প্রসাদ পাওয়াবে। খুব সাবধান, ভয়ঙ্কর কলিযুগ। আমাদের ধর্মের মানুষ আমরা খণ্ড খণ্ড বিধা দ্বন্দ্বে বিভিন্ন, একেবারে এই ওর পাশে বসি না, ওর পাশে বসি না, অমনি করে করি না, ও যা ইচ্ছা করি, এই করতে গিয়ে আমাদের ধর্মটা একেবারে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এখন আমাদের চেতনা ফিরছে না। কলিতে এক বর্ণ হইবে যবন, এটাই মহৎ বাক্য। কলিতে এক বর্ণ হইবে যবন, একটাই বর্ণ থাকবে ম্লেচ্ছ, যবন, আর সব বর্ণ লুপ্ত হয়ে যাবে। কলিতে এক বর্ণ হইবে যবন, সব শেষ হয়ে যাবে। তাকিয়ে দেখো আজকে আমাদের ঘরে ছেলে মেয়েরা নিষিদ্ধ মাংস খাচ্ছে, এটা একটা ফ্যাশন দাঁড়িয়ে গেছে। আমাদের ঘরে ছেলে মেয়েরা বিরিয়ানির দোকানে যাচ্ছে, নিষিদ্ধ মাংস গ্রহণ করছে, তাহলে কি হয়? আমাদের পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি তো একেবারে খোলাখুলি বলছেন, খেয়েছি আরো খাবো। এরকম অসৎ মহিলা আমার জীবনে আমি আমাদের পশ্চিমবাংলায় দেখিনি। এর কোনোটাই ঠিক নাই, না জন্ম পরিচয় ঠিক, না বিস্তার পরিচয় ঠিক, না বিবাহের পরিচয় ঠিক। একটা অসৎ মহিলা এসেছে আমাদের সামনে। দুর্ভাগ্য আমাদের হিন্দু জাতি, মমতা ব্যানার্জির মতো একটা অসৎ মহিলাকে আমরা পেয়েছি। দুর্ভাগ্য আমাদের। যাই হোক, পশ্চিমবাংলায় তো বললে আমাকে রাধে রাধে করবেন, যা কাপড় এখন হবে, কিচ্ছু বলা যাচ্ছে না। দিয়ে ধরে আঙুল জ্বালিয়ে শেষ করে দিচ্ছে। যেভাবে ঘোমটা পড়ে প্রেয়ার করছে, তাতে তো ভয়ঙ্কর। যাই হোক, আমাদের ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে বাবা, আমাদেরকে খেয়াল রাখতে হবে। মা, কেন আমাদের ছেলেরা বিরিয়ানির দোকানে গিয়ে নিষিদ্ধ মাংস খাবে? কারণ আমরা আমাদের ছেলে মেয়েগুলোকে ছোটবেলা থেকে হিন্দু এই বোধটা জাগ্রত করি নাই।
ছেলে মেয়েগুলোকে কম্পিউটার শেখাচ্ছি কিন্তু গীতা শেখাচ্ছি না। এটা করলে পাপ, এটা করতে নাই, এটা শেখাচ্ছি না। ধর্ম শিক্ষা করছি না। ছেলে মেয়েগুলোকে বিদেশে পাঠিয়ে ডলার আমদানির চেষ্টা করছে। কি করে বিদেশ যাবে আমার ছেলে মেয়েটা, কি করে ডলার আনবে আর আমি কাছের প্লেটে খাবো, বিদেশে বাড়ি করবে, এই আমাদের লক্ষ্য। ধর্ম রক্ষা কোনো আমাদের লক্ষ্যই নাই। কিন্তু অন্যান্য ধর্মে দেখো আগে ধর্মকে রক্ষা করছে, তারপর অন্য কিছু। আমাদের ধর্মে এটা আমাদের অত্যন্ত দুর্বলতা, অত্যন্ত আমাদের মাইনাস পয়েন্ট, যে আমরা আমাদের ধর্মটাকে একদম অবহেলা করি। ওই মরার আগে কটা বুড়ো বুড়ি ধর্ম শুনলো কি না শুনলো তাদের কি যাবে? মরার আগে হরিনাম করলো কি না করলো কিন্তু কি গেল এলো, তুমি বটো করেই যাবে। মায়ের পেট থেকে বিদ্যা শিক্ষা শুরু হয়। হরিভজন শুরু হলো প্রহ্লাদের মায়ের পেট থেকে। ভয়ঙ্কর ব্যাপার। অসুরের ছেলে তো আর হরিভজন করা উচিত নয়। কি হলো? প্রহ্লাদের জন্ম হলো। হিরণ্যকশিপুর খুব আদরের ছেলে প্রহ্লাদ, নারদ ফেরত দিয়ে গেলেন কয়াযুগে, প্রহ্লাদের জন্ম হলো। হিরণ্যকশিপু ছোটবেলায় প্রহ্লাদকে পড়তে পাঠালেন ষণ্ড-অমার্কের কাছে। ষণ্ড-অমার্ক শুক্রাচার্যের দুই পুত্র, তাদের কাছে পড়াশোনা করে প্রহ্লাদ কদিন পরে এসছেন বাবার কোলে। বাবা কোলে নিয়ে প্রহ্লাদকে আদর করছেন। বাবা কি শিখেছ? আমরা জিজ্ঞেস করি না বাচ্চাকে এটা ইংরেজি কবিতা বলতেছে না? আর যদি বাচ্চা ইংরেজি কবিতা বলতে পারে তো বাবা 8খানা, মা 16খানা, ঠাকুমা 32খানা। বাবা ইংরেজি তো হয়, আমার নাতি ইংরেজি তো হয়। আমরা কখনো বাচ্চাকে বলি না যে বাবা এটা সূর্য প্রণামটা মুখস্থ বলতো, তুলসী প্রণামটা মুখস্থ বলতো, এটা কৃষ্ণ প্রণাম বলতো, গীতার একটা মন্ত্র বলতো। এটা করাবেন না। মাটি নরম থাকতে থাকতে তৈরি করবেন, মাটি শক্ত হয়ে গেলে আর ঘট বানাতে পারবেন না। তার মনের মধ্যে হিন্দুত্ব বোধটা জাগাবে, এটা অন্যায় কিছু নয়, ধর্মবোধ জাগানো। ধর্মে হীনা পশুভি সমানা, যার ধর্ম নাই সে পশুর সমান। বাচ্চাকে শেখাবেন, আয় আমার সঙ্গে বস, আমার সঙ্গে সুখসারীর দ্বন্দ্ব পড়। আগেকার দিনে ঠাকুমারা দিদিমারা যে বাবার মুখে শুনে, মায়ের মুখে শুনে শুনেই তো মুখস্থ করতেন এগুলো। সুখসারীর দ্বন্দ্ব করবেন, এটা মঙ্গল হবে। প্রহ্লাদকে করে নিয়ে হিরণ্যকশিপু জিজ্ঞাসা করছেন, বাবা কি শিখেছ? প্রহ্লাদ বলছেন, তৎ সাধু মন্যে অসুরবর্জ্য দেহিনাং সদা সমুদ্রিগ্রধ্যাম সদ্গ্রহাৎ শীতাত্মপাতং গৃহমঙ্গলকূপং বনং গতো যদ হরিমাশ্রয়েত। শিখেছি এই সংসারটা একটা অন্ধকার কুয়ো, আর এই কুয়ো থেকে বেরিয়ে গিয়ে যিনি ভগবানের চরণাশ্রয় করেন তিনি জগতে শ্রেষ্ঠ ব্যক্তি। সংসার কুয়ো থেকে উঠে বেরিয়ে গিয়ে যিনি ভগবানের চরণে চলে যান তিনি শ্রেষ্ঠ ব্যক্তি। সংসার কুয়োটাকে ত্যাগ করেন। ষণ্ড-মার্গ প্রহ্লাদকে এগুলো কে শিখিয়েছে? হরি ভজনই শ্রেষ্ঠ। জান্ন মহারাজ, জান্ন মহারাজ আমরা দেখছি কে শিখিয়েছে, আমরা দেখছি। ষণ্ড-মার্গ প্রহ্লাদকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে জিজ্ঞেস করছেন যে প্রহ্লাদ তোমাকে কে শিখিয়েছে? প্রহ্লাদ বলছেন ভগবান শিখিয়েছে, পরমাত্মাই আমাকে প্রেরণা দিয়েছেন।
তখন বেদ নিয়ে ভয় দেখিয়ে খুব করে প্রহ্লাদকে তারা ধর্ম অর্থ কাম এই ত্রিবর্গের কথা শোনালেন। আমাদের সবার চতুর্বর্গ তো আমাদের মানুষ চারটে জিনিস চায়, ধর্ম অর্থ কাম মোক্ষ, চারটে জিনিস। বৈষ্ণবরা পাঁচটা জিনিস চায়, ধর্ম অর্থ কাম মোক্ষ প্রেম, পঞ্চম পুরুষার্থ। পাঁচটা জিনিস চায় বৈষ্ণবরা, আর মানুষ চারটে জিনিস চায়, ধর্ম অর্থ কাম মোক্ষ। অসুররা তিনটে জিনিস চায়, ধর্ম অর্থ কাম। ধর্ম মানে যার যার ধর্ম, অসুরের ধর্ম সুরক্ষিত, মানুষের ধর্ম মনুষ্যত্ব। আর অর্থ সবার চাই, অর্থ ছাড়া কিচ্ছু হয় না, ঠাকুর পুজো করতে গেলে অর্থ চাই। আর কামনা কাকে বলে না, অনিত্য বস্তুকে লাভ করার ইচ্ছাই হচ্ছে কামনা। এই জগতে যেটা থাকবে না সেটাকে পেতে চাইছি, এটাই কামনা। তো যা ইচ্ছা হতে পারে। হরে কৃষ্ণ। যা থাকবে না তাকে পেতে চাইছি, এটাই কামনা। বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, সম্পত্তি হতে পারে, বউ হতে পারে, বাচ্চা হতে পারে, স্বামী হতে পারে, যেটা থাকবে না এটা হচ্ছে কামনা। হরি ভজন করলে কামনা চলে যায় না, কি হয়? বাড়ে। হরি ভজন করলে কামনা বাড়ে। কিরকম বাড়ে? কাম কৃষ্ণ সেবার্পণে, ক্রোধ ভক্ত দেশি জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা। আগে বিষয় মুখে ছিল, এখন গোবিন্দ মুখে যায়, বেড়ে যায়। ধর্ম অর্থ কাম তিন ত্রিবর্গের কথা শেখালেন, শিখিয়ে নিয়ে এলেন প্রহ্লাদকে বাবার কাছে। বাবার কোলে উঠলেন প্রহ্লাদ। বাবা জিজ্ঞাসা করলেন, বাবা কি শিখেছ? প্রহ্লাদ বললেন, শিখেছি শ্রবণং কীর্তনং বিষ্ণুস্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দর্শন সৎসমাত্ম নিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিশ্চেদ নবলক্ষণা ক্রিয়তে ভগবত তদ্দাতন মনে অধীতমুত্তমম। বাবা শিখেছি 9টা সিঁড়ি পার হলে ভগবানের কাছে পৌঁছানো যায়। প্রথম শোনা, তারপর বলা, তারপর চিন্তা করা, তারপর চরণ সেবা করা, তারপর পুজো করা, তারপর বন্দনা করা, তারপর দাস মনে করা, তারপর বন্ধুত্ব করা, তারপর তার চরণে আত্মনিবেদন করে দেওয়া। এই 9টা সিঁড়ি পার হলে ভগবানের কাছে পৌঁছানো যায়। প্রত্যেকের অবশ্য কর্তব্য এই 9টা সিঁড়ি পার হওয়ার চেষ্টা করা, এটা প্রত্যেকের অবশ্য কর্তব্য। যেই বললেন আমি হিরণ্যকশিপু ভীষণ ক্রোধে একেবারে ফেটে পড়লেন। কি স্পর্ধা! তোমরা আমার ছেলেকে এবারও তোমরা কৃষ্ণ ভক্তি শিক্ষা দিয়েছ না? মহারাজ, মহারাজ বিশ্বাস করুন, আপনি ক্রোধ সংবরণ করুন। এইকে আমরা একটু কিচ্ছু শেখাইনি, কি করতে গেছি তুলে এসব। বাবা, ও বাবা, তুমি শুধু শুধু ওদের ওপর রাগ করো না। যে নিজে কাদায় থাকে সে কি অন্যকে ডাঙায় তুলতে পারে গো? ওরা তো নিজেই বিষয়ের মধ্যে ডুবে আছে, ওরা আমার ভক্তির কথা কি বলবে বাবা? ওরা কিছু বলে নাই, যার কথা তিনি আমাকে শিখিয়েছেন। তবে রে, আর কে আছিস? কে আছিস? এক্ষণে প্রহ্লাদকে নিয়ে যা, নিয়ে কালকে সকালে হাতের পায়ের তলায় প্রহ্লাদকে পিষে মেরে দেখি। পরের দিন প্রহ্লাদকে নিয়ে যাওয়া হলো, মাঠের মধ্যে সকল জায়গায় ঢেড়ে পিটিয়ে দেওয়া হলো। কে কোথায় আছো শোনো, আগামীকাল হরি ভজন করার জন্য সেই অপরাধে প্রহ্লাদকে হাতির পায়ের তলায় পিষে মারা হবে। হাজার হাজার প্রহ্লাদ মাঠের মাঝখানে বসে আছেন। দূর থেকে হাতি ছুটে আসে, সুর নাড়িয়ে নাড়িয়ে ওই তো ছুটে আসছে হাতি। প্রহ্লাদ হাত জোর করে বলছেন, প্রভু তুমি কোথায়? তুমি আমাকে রক্ষা করো প্রভু, তুমি আমাকে রক্ষা করো। আমি মরে যাই তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি মরে গেলে তোমার নামে যে কলঙ্ক পড়বে ঠাকুর, লোকে যে বলবে তুমি তোমার ভক্তকে রক্ষা করতে পারো না।
এবং ভক্ত বৎসল ভগবান, ভক্তের ঠাকুর ভগবান, ভগবান রক্ষা করো। ওই তো হাতি এসে গেছে প্রভু, হাতি হাতি পা তুলে দিচ্ছে প্রভু, আমাকে মারবে প্রভু, প্রভু প্রভু তুমি কোথায় প্রভু? বলতে প্রহ্লাদ চোখ বন্ধ করেছিলেন, চমকে তাকিয়েছেন, তাকিয়ে আনন্দে মনটা নেচে উঠেছে। তাকিয়ে দেখতে পাচ্ছেন হাতির মাথার মধ্যে আমার গোবিন্দ বসে আছে। গোবিন্দ বসে বসে, প্রহ্লাদ ভয় করিস রে প্রহ্লাদ, আমি থাকতে তোকে হাতি মারবে না। হাতি মারে না, সুর দিয়ে প্রহ্লাদকে নিজের পিঠের উপর তুলে নেয়। যারা দেখতে এসেছিল তারা এই দৃশ্য দেখে আনন্দে সব হরিধ্বনি করে। সে হরিধ্বনি পৌঁছায় গিয়ে হিরণ্যকশিপুর কানে এত হুম হুম শব্দ করতে গিয়ে আসছে, এত হুম হুম শব্দ করতে গিয়ে আসছে। খবর পেলেন হাতি প্রহ্লাদকে মারে নাই, সুরে করে নিজের পিঠের উপর তুলে নিয়েছে। হিরণ্যকশিপু আদেশ করলেন, যাও ওকে আগুনের মধ্যে ফেলে দাও, সাপের মুখে ফেলে দাও, অস্ত্র দিয়ে মেরে দাও। কত চেষ্টা গো মা, প্রহ্লাদকে মারা গেল না। আদেশ করলেন ওকে পাহাড়ের উপরে তুলে পাহাড় থেকে ছুঁড়ে সমুদ্রের মধ্যে ফেলে দাও। প্রহরীরা হিড় হিড় করে পাত্রে ছেলেটাকে টানতে টানতে নিয়ে যায়। বড় ব্যথা লাগে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমার কষ্ট হচ্ছে, আমাকে ছেড়ে দাও, আমি মায়ের কাছে যাবো, আমার মায়ের কাছে যাবো, মায়ের কাছে না, আমাকে ছেড়ে দাও। কিছুতেই শোনে না গো। টানতে টানতে পাহাড়ের উপরে নিয়ে গিয়ে দুজন দুটো হাতে ধরেছে, আর দুজন পায়ে ধরেছে। পায়ে ধরে 1 2 3 ওই ছুড়ে পড়ে যায়, ঘুরে ঘুরে ওই যাচ্ছে পাহাড়ের উপর, সমুদ্রে ঘুরে শেষ। মহারাজের জয় হোক। কি খবর প্রহরী? মহারাজ প্রহ্লাদ মারা গেছে, মারা গেছে। তোমরা দেখেছো প্রহ্লাদ মারা গেছে? হ্যাঁ মহারাজ, আর দেখলাম জলে পড়ে ডুবে গেল। যাও, কালকে তোমাদের পুরস্কৃত করা হবে। প্রহরীরা চলে যায়। পিতা হিরণ্যকশিপু একবারের জন্য চোখটা ওপর দিকে তুলে বললেন, ভগবান আমার কাছে হেরে গেলে ঠাকুর, আমার কাছে জিততে পারলে না, তোমার ভক্তকে রক্ষা করতে পারলে না ঠাকুর। এই দৈত্যটার কাছে হেরে গেলে প্রহ্লাদ মারা গেল, হেরে গেলে মারতে পারলেন। সেদিন কেটে যায়। পরদিন বসেছেন রাজসভায়, কয়েকজন জেলে দেখা করতে চায়। নিয়ে এসো। মহারাজের জয় হোক। কি খবর? মহারাজ গতকাল আমরা সমুদ্রে মাছ ধরছিলাম, আর মাছ ধরতে ধরতে দেখতে পেলাম জলের উপর এই ছেলেটা ভেসে আছে। দেখুন তো মহারাজ, দেখে মনে হয় কোনো বড় ঘরের ছেলে হবে। দেখুন তো মহারাজ, চেনেন? প্রহ্লাদ, প্রহ্লাদ তুই বাঁচলি কি করে? তুই বাঁচলি কি করে প্রহ্লাদ? তুই বাঁচলি কি করে? এখন বাবা, ওরা তো আমাকে নিয়ে গিয়ে পাহাড়ের উপর থেকে কত করে বললাম, আমি কিছুতেই ছাড়লো না। ওরা তো আমাকে নিয়ে গিয়ে পাহাড়ের উপর থেকে ছুঁড়ে ফেলে দিল। আমি যখন পড়ে যাচ্ছিলাম, আমি তো আমার গোবিন্দকে ডাকছিলাম, আমার গোপীনাথকে আমি ডাকছিলাম। আমি তাকিয়ে দেখলাম আমার গোপীনাথ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছিল। আর যেই মাত্র দেখলাম আমি পড়ে যাচ্ছি, ওই তাড়াতাড়ি করে বাঁশিটা কোমরে গুঁজে ওই দুটো হাত বাড়িয়ে দিল আমার দিকে। তারপর আমি আর কিছু বলতে পারি না। ওরা আমাদের সমুদ্র থেকে উদ্ধার করেছে বাবা। আমার গোবিন্দ আমার রক্ষা করেছে। সত্যি তো, ভারী জিনিস জলে পড়লে তো ডুবে যায়। প্রহ্লাদ বাঁচলেন কি করে? প্রহ্লাদ যখন সমুদ্রে পড়ছেন, সমুদ্র দেবতা ভাবছেন আমি তো সারা জীবন নারায়ণকে বুকের মধ্যে ধারণ করি, আমি তো সারা জীবন গোবিন্দ সেবা করি, গোবিন্দ সেবার ফল তো আমি পেলাম না। আর ভগবানের সেবার ফল আমি পাচ্ছি। কি সেবা? আজকে আমি ভক্ত সেবার সুযোগ লাভ করছি। যে বাড়িতে ভক্তের চরণ ধুলি পড়ে, জানবে সে বাড়িতে ভগবান কথা আছে।
যে বাড়িতে ভক্তের আনাগোনা, নিয়ত ভক্ত আসে যায়, জানবে সে বাড়িতে ভগবান ধরা পড়ে গেছে রে, নালে এত ভক্ত আসতে পারে না। জানবে সে ভক্ত ভগবানকে কিনে ফেলেছে, যার বাড়িতে সাধু গুরু বৈষ্ণবের চরণ ধরি নিত্য করে। এই ভগবানের সেবার ফল কি? ভক্ত সেবা লাভ। আর ভক্ত সেবার ফল কি? ভগবৎ সেবা লাভ। ভক্ত সেবা করলে ভগবানের সেবা হয়, ভগবানের সেবা করলে ভক্তের সেবা হয়। পরিপূরক, একটা করলে আরেকটা পাওয়া যায়। যাও প্রহ্লাদকে নিয়ে যাও পাহাড়ের ওপরে, কারাগারে আটকে রেখে দাও, কিছু খেতে দেবে না। তাই করা হলো। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন প্রহ্লাদ কিছু খায় না। এদিকে প্রহ্লাদের মুখে কিছু ওঠে না, এদিকে ঘরে আমার মায়ের মুখেও খাবার ওঠে না। মা কয়া অজরে কাঁদছেন, ছেলেটা খায় না, মা খাবে কি করে? মা কাঁদে আর বলে, ভগবান তুই পারবে না এবার আমার প্রহ্লাদকে রক্ষা করতে? আর 4 দিন আমার ছেলেটা কিছু খায় পারবে না। 4 দিনের দিন আর ধৈর্য ধরতে না পারে দরজার রক্ষীকে ডেকে বললেন, এই দৌবারি শোনো। সোনার থালায় করে নাড়ু সাজিয়ে দিয়ে বললেন, যাও প্রহ্লাদকে দিয়ে এসো। দৌবারির সোনার থালাখানা নিয়ে চলে। হঠাৎ হিরণ্যকশিপুর চোখে পড়ল, কে যায়? মহারাজ, আমি দৌবারি। প্রহ্লাদের জন্য নাড়ু নিয়ে যাচ্ছি, মা দিয়েছে। তুমি জানো না আমার চিহ্ন না থাকলে তোমাকে ঢুকতে দেবে না কারাগারে? দাও, আমি চিহ্ন দিয়ে দিই। হাড়ে থেকে থালাখানা নিয়ে কোমর থেকে বের করলেন তীব্র কালকুটের বিষ। তীব্র বিষ মিশিয়ে দিলেন নাড়ুর মধ্যে। ভগবান, এর একটা কণা যদি প্রহ্লাদের পেটে যায়, আমি দেখবো তুমি কি করে তোমার ভক্তকে রক্ষা করো। ভক্ত বৎসল ভগবান, ভক্তের কি কর ভগবান, দেখবো তুমি তোমার ভক্তকে কি করে রক্ষা করো। প্রহরী দেখলো দৌবারি পাল্লা নিয়ে পৌঁছে গেল প্রহ্লাদের কাছে। কারাগারের ভারী দরজা খুলে গেল। প্রহ্লাদ, কে? দৌবারি, মা পাঠিয়েছে। হ্যাঁ প্রহ্লাদ। দৌবারি, তুমি রাখো, আমি আজকে 4 দিন কিছু খাই না। তুমি যাও, আমি একটু পরে তোমাকে দিই। থালাখানা নামিয়ে রেখে বাইরে আসে, দরজা বন্ধ হয়ে যায়। দরজার ছোট ফুটো দিয়ে তাকিয়ে দেখে, দেখি তো প্রহ্লাদ কি করে। তাকিয়ে দেখে প্রহ্লাদ ওই থালাখানা সামনে নামিয়ে রেখে আকুল হয়ে প্রার্থনা করে, প্রভু তুমি আসবে না? প্রভু তুমি নাড়ু খাবে না? আমি তোমাকে না দিয়ে কিছু খাই না ঠাকুর, আমি তোমার প্রসাদ ছাড়া কিছু পাই না ঠাকুর। মা পাঠিয়েছে নাড়ু, তুমি পাবে না? আরে, আমি যখন ঘরে ঢুকেছিলাম কারাগারটা অন্ধকার ছিল। হঠাৎ করে কারাগারের মধ্যে একটা নীল আলোর খেলায় সমস্ত কারাগারটা নীল জ্যোতিতে পরিপূর্ণ হয়ে গেল। কেন? আরে ওটা কি? প্রহ্লাদের বয়সী ভাবে ভারী মিষ্টি দেখতে। দৌবারি তাকিয়ে দেখে চরণে সোনার নুপুর, পরনে নিত আর গলায় বৈজয়ন্তী মালা। এটা ভারী মিষ্টি দেখতে, মাথায় টুকরা উবড়া চুল। আমার টুকটুক করে এগিয়ে আসছে যে, তুমি প্রহ্লাদের ভগবান, তুমি কারাগারে এসছো, এখানে প্রহ্লাদকে রক্ষা করতে এসছো। ও কি নাড়ুর থালার থেকে হাত বাড়াচ্ছ কেন? ওর মধ্যে তো বিষ আছে। হায় রে ভগবান, ভক্তের জন্য তোমার বিষ খেতেও পারবে না ঠাকুর। ভক্ত রক্ষার জন্য বিষও খেতে পারো। দেখো কাণ্ড, সবগুলো নাড়ু খেয়ে ফেললে যে প্রহ্লাদ কিভাবে? ভগবান গোচর থেকে আরো কিছু নাড়ু বের করে সাজিয়ে রাখলেন। আর দেখা গেল না
প্রহ্লাদ চোখ মেলে তাকিয়ে বলছেন, প্রভু তুমি এসেছিলেন না? তোমার গায়ের গন্ধ পাচ্ছি, পদ্মগন্ধ, তুমি এসেছ, আমি প্রসাদ পাই। প্রসাদ গ্রহণ করে দৌবারিক থালাখানা নিয়ে যাও, মাকে দাও। আর মাকে বলতে খুব ভালো হয়েছে, মা যেন কান্নাকাটি না করে, আমি কদিন পরই মায়ের কাছে যাব। দৌবারি কথা বলতে পারে না, শুধু মাথাটা নাড়ে, চোখের জলে বুক ভেসে যায়। কৃষ্ণ দর্শন হয়েছে কিনা, ভগবত দর্শন হয়েছে কিনা, মুখে কথা পড়ে না, কথা শুনে না, চোখের জলে বুক ভেসে যায়। থালাখানা নিয়ে ছুটতে ছুটতে যায়। মহারাজ দূর থেকে দেখছেন দৌবারি কাঁদতে কাঁদতে আসছে। দৌবারি, কাঁদিস কেন? প্রহ্লাদ মারা গেছে, তার জন্য কাঁদছিস? বিষের নীল হয়ে গেছে, তাই না রে? বল না, বিষের নীল হয়ে গেছে। যন্ত্রণায় ছটফট ছিল, বিষের জ্বালায়। একবার বাবা বলে ডেকেছিল, প্রহরী বল না। মহারাজ, প্রহ্লাদ মারা যায় না, তার ভগবানটাকে রক্ষা করেছে। কি বললি? এবারও রক্ষা করেছে, যা তুই ভেতরে যা। প্রহরী সোনার থালাখানা হিরণ্যকশিপুর পায়ের কাছে নামিয়ে দিয়ে বলে, মহারাজ, আজ থেকে আমি তোমার চাকরিতে ইস্তফা দিলাম মহারাজ, আজ থেকে তোমার গোলামি করবো না মহারাজ। কেন রে, কেন রে প্রহরী, তোর কি ধনরত্নে দরকার নাই? আছে মহারাজ, কিন্তু আজ প্রহ্লাদের কারাগারে যে রতনের দর্শন আমি লাভ করেছি মহারাজ, এর কাছে তোমার কোন রতনের তুলনা হয় না মহারাজ। আজ থেকে আমি রতনের সন্ধানে যাব মহারাজ। আজ থেকে আমি নীল রতনের সন্ধান করবো মহারাজ, আর কোন রতন দরকার নেই। ওই কাঁদতে কাঁদতে চলে যায়। মহারাজ নিয়ে এসে প্রহ্লাদকে আবার ষণ্ডমার্গর কাছে দিলেন। দেখো তোমরা যদি আবার ছেলেটাকে কিছু পাল্টাতে পারো। ষণ্ডমার্গ ছেলেকে নিয়ে গিয়ে অনেক বোঝালেন। কি আশ্চর্য, ছেলে যখন ষণ্ডমার্গ বলে তখন ছেলেটা চুপ করে থাকে, আর যখন এই ষণ্ডমার্গ কোনো কাজ করতে যান তখন এই প্রহ্লাদ ছেলেদেরকে অসুর বালকদের ডাকেন, বন্ধুদের ডাকেন, ডেকে বলেন, এই বন্ধুরা আয় না, হরি ভজন করি, আয় আয় হরি ভজন করি। এই প্রহ্লাদ, এত অল্প বয়সে হরি ভজন করবি কি রে? এত অল্প বয়সেই তো হরি ভজন করতে হয়। অজরা অমরবৎ প্রাজ্ঞ বিদ্যাম অর্থন্ত চিন্তায় গৃহীত কে শিশু মৃত্যু নাম ধর্মমাচরে। আমি মরে যাব একথা চিন্তা করে ধর্ম অর্জন করবে, আর আমি মরবো না এটা চিন্তা করে অর্থ উপার্জন করবে। টাকা রোজগার করবে তখন ভাববে আমি মরবো না, আমার টাকা চাই না। আর যখন ধর্ম করবে তখন মনে করবে আমি কিন্তু মরে যাবো, আমার ধর্ম করতেই হবে। আর ধর্ম করতে হলে সব থেকে উপযুক্ত বয়স কৌমার কাল। যখন গৃহস্থ হয়ে যাবে তখন চাপ বেড়ে যাবে, তারপরে আরো চাপ বেড়ে যাবে। কারণ কৌমার কাল, অল্প বয়স, সংসারের চাপ আসে নাই, তখন প্রাণ ভরে ধর্ম আচরণ করো। বাল্যকালে খেলতে খেলতে সময় যায়, বার্ধক্যকালে বিছানায় শুয়ে সময় যায়। আমরা যতক্ষণ বাঁচি তার অর্ধেক সময় আমরা ঘুমিয়ে কাটাই। 80 বছর বাঁচলে 40 বছর ঘুমাই, বাকি 40 বছরের 10 বছর যায় বাল্যকালে, 10 বছর যায় বার্ধক্যকালে, চলে গেল 20 বছর, রইল মাত্র 20 বছর। এই মাত্র 20 বছর যদি সংসার করি তাহলে হরি ভজনটা করবো কখন? এই কৌমার আচরের প্রাজ্ঞ ধর্মান ভগবতানি হওয়া দুর্লভং মানুষাং জন্ম তদপি ধ্রুবমর্থদম। বাল্যকালেই ভাগবত ধর্মের আচরণ করবে, ছোটবেলা থেকে ঈশ্বর মুখী করবে সন্তানকে। পড়াশোনা শেখাও, বিদেশে পাঠাও, কিন্তু নাস্তিক তৈরি করো না, আস্তিক তৈরি করো, ভগবানের প্রতি শ্রদ্ধা জানাও।
মঙ্গল। আচ্ছা, তুই যেসব কথা বলিস, ওই গুরুদেব তো আমাদের সব কথা বলে না? গুরুদেব জানলে তো বলবে। প্রহ্লাদ বলছেন গুরুদেব জানলে তো বলবে। গুরুদেব নিজেই মায়ের জগতে বিচরণ করছে, উনি আমাকে কি বলবেন? তুই এগুলো কি করে জানলি? না, যখন মায়ের পেটে ছিলাম না, মা নারদের কাছে ছিল। আমার গুরু তো দেবর্ষী নারদ রে, নারদের কাছে সব শুনে আমি শিখেছি। মা ভুলে গেছে, আমি ভুলি নাই। আমার মনে আছে, আমি ভুলি নাই। আচ্ছা বললাম, বলতো খুব তাড়াতাড়ি সংক্ষেপে কি করলে ভগবানকে পাওয়া যায়? খুব বেশি কিছু আমরা করতে পারবো না, আমরা খুব সংক্ষেপে ভগবানকে পেতে চাই। একটু সংক্ষেপে কি করে ভগবানকে পাবো বলতো? সংক্ষেপে কি করে পাবি? গুরু শুশ্রূষয়া ভক্তা সর্বলাভর্পণেন চ সঙ্গেন সাধু ভক্তানাং ঈশ্বরারাধনেন চ শ্রদ্ধয়া তৎকথায়াং চ কীর্তनै গুণকর্মণাং তৎপাদং গুরুধ্যানাৎ তল্লিঙ্গে খরহনাদিভিঃ হরি সর্বেষু ভূতেষু ভগবানস্তি সদা ইতি ভূতানি মনসা কামস্ত্বয়ি সাধু মানয়ে। সব থেকে তাড়াতাড়ি ভগবানকে পেতে হলে কি করতে হবে? সবার প্রথম শ্রী গুরু সেবা, সবকিছু তাকে সমর্পণ। গুরুচরণে ভক্তি, সকল কিছু তাকে সমর্পণ। তারপরে সাধু সঙ্গ। গুরু সঙ্গ করলেই তো হয়, আবার সাধু সঙ্গ কেন করতে যাব? গুরুদেবকে শ্রদ্ধা করি কিন্তু অন্য কোনো সাধুকে পছন্দ করি না, তাহলে কি হবে? গুরুদেবের মনে দুঃখ হবে যে আমাকে ভালোবাসে, সাধুকে সম্মান করে না, কোনো সাধুকে আদর করে না, কেমন ছেলে? তাহলে সাধুকেই আদর করবো, গুরুর সঙ্গে দরকার নেই। সাধুদের মনে দুঃখ হবে যে আমাদেরকে এত আদর করে, নিজের গুরুদেবকেই দেখে না। এই গুরুর সুখের জন্য সাধুর আদর করা, আর সাধুর সুখের জন্য গুরুর আদর করা। প্রথমেই বললেন গুরু শুশ্রূষয়া ভক্তা, সবকিছু গুরুর চরণে দাও। তারপর সঙ্গে না সাধু ভক্তানাং, সাধু সঙ্গ করো। তারপরে শ্রদ্ধয়া তৎকথায়াং চ কীর্তনেই গুণকর্মণাং, ভগবানের কথা শোনো। সাধুর কাছে গিয়ে কি করবে? আমার ছেলেটা বড় দুষ্ট, ঠিক করে দেন, মেয়েটার বিয়া ঠিক করে দেন, এর পড়াশোনা হচ্ছে না ঠিক করে দেন, ওর ব্যবসা হচ্ছে না ঠিক করে দেন। তার জন্য সাধু সঙ্গ নয়, তার জন্য গুরু সঙ্গ নয়। খবরদার, খবরদার। সাধুর কাছে গিয়ে চাইবার ব্যাপারই নয়। সুখ দুঃখ চেয়ে পাওয়া যায় না। আমার সময় ভালো হোক, এটা চেয়ে হবে না, কপালে থাকলে আপনা আপনি হবে। যেমন দুঃখ চেয়ে পাওয়া যায় না। আমাকে গরুতে গুতা দিক, আমাকে কুকুরে কামড়া, এটা আমরা চেয়ে পাই? আয় আমাকে মার, আই গরু আমাকে মার। কপালে থাকলে এমন রুষা দেবে টের পাবে মজা। কপালে থাকলে কুকুরে এমন কামড়াবে টের পাবে মজা। ঠিক তেমনি দুঃখ যেমন চেয়ে আনা যায় না, তেমনি সুখকেও চেয়ে আনা যায় না। সকর্মসূত্র গ্রথিত হি লোকা, প্রত্যেকটি মানুষ নিজের কর্মসূত্রে আবর্তিত হয়। আমার দাড়ি উঠুক, চিন্তা করলে দাড়ি ওঠে? উঠবার হলে কিছুতেই আটকানো যাবে না, উঠবেই। আর উঠবার না হলে শতবার আমানি করলেও বেরোবে না। আপনারা তো কাটে বলেন না আমানি, দাড়ি শতবার করে রেজাল্ট দিয়ে কাটলেও দাড়ি বেরোবে না, বেরোবে না। দাড়ি গোপ যেমন বয়সকালে চেষ্টা না করলেও বেরিয়ে যায়, তেমনি সুখ দুঃখ তোমার বিনা চেষ্টাতেই আসবে। এই জন্য চেষ্টা করে লাভ নাই। তাহলে কিসের জন্য চেষ্টা করবো? আত্মার উন্নতির জন্য চেষ্টা করব। এটা তোমার নিজেকে করতে হবে। এটার নাম অনুস্বাতন্ত্র। ভগবান যেদিন করাবে, ভগবানের ঠেকা পড়েছে তোমাকে দিয়ে করাবে। তোমার
অনু স্বাতন্ত্র, তুমি অনু ভগবান বিভু, ভগবান 16 আনা, তুমি 5 পয়সা, একানা। তুমি একানা, তোমার স্বাতন্ত্র আছে, তোমার স্বাধীনতা আছে, তুমি নিজের চেষ্টাকে, ভজনের চেষ্টাকে বাড়াবে। মা আমার খিদা পাইলে আমার এটা একটা দিও, আমার ডাকতে লাগবো না, তোর খিদা পাইলে তুই আসবি আমার কাছে। তোমার যে মনের ক্ষুধা বাড়বে, আমি ভজন করব, তুমি যাবে ভজন করতে। বলে আমার তো অনেক টাকা, ভালো ব্যবসা করেছি, আমি টাকার সাগর, আমার ভজন করার কি দরকার, প্রচুর টাকা আমার। দিয়া ধন দেখে মন কাইরা নিতে কত সাবধান, খুব সাবধান। লক্ষ্মী চঞ্চলা, খুব সাবধান। যে অবস্থায় থাকো না কেন, ঈশ্বরের চরণে মন রাখো। এই গুরু শুশ্রূষয়া ভক্তা সর্বদা ভগবানের চ, গুরু সেবা সবকিছু তাকে সমর্পণ, তাকে জানাও তিনি পরম বান্ধব। গুরু তোমার পরম বান্ধব, তুমি তাকে সব জানাও, তিনি তোমাকে বলে দেবেন। সাধু সঙ্গ করো, সাধুর কথা শোনো, মহতের কথা শোনো, ঈশ্বরের আরাধনা করো, ঈশ্বরের কথা শ্রবণ করো। সত্যয়া তৎকথায়ঞ্চ কীর্তনৈগুণ কর্মণাম, ভগবানের গুণ কীর্তন করো, ভগবানের চরণের ধ্যান করো, ভগবানের দর্শন করো, ভগবানের পূজা করো, এবং সবাইকে ভালো দৃষ্টিতে দেখো। সবাই ভালো থাকলে তুমি ভালো থাকবে। তুমি খুব ভালো থাকলে, তুমি খুব দামি কাপড় পরলে, পাশের বাড়ির বউটার ছেঁড়া কাপড় পরলো, তুমি ভালো থাকলে না। তুমি একটা 20,000 টাকা দামের কাপড় পরে রাস্তায় বেরোলে, বেরিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, আর পাশের বাড়ির বউটা ওই ছেঁড়া কাপড় পরে আড়াল থেকে তাকিয়ে দেখছে, তোমার দিকে লুক লুক করে তাকিয়ে আছে, বাবা কি দামি কাপড় পরেছিলে, দেখি দেখি হাঁটছো। তুমি ভালো থাকলে না, তুমি ভালো থাকলে না। তুমি এটা 5,000 টাকা দিয়ে কাপড় কেনো, বাকি 15,000 টাকা দিয়ে পাশের বাড়ির সমস্ত বউগুলোকে একটা করে কাপড় দাও, দেখি ওরাও কিলকিল করে হাসছে, তুমিও কিলকিল করে হাসছে, দেখবে এটাই আনন্দ। তুমি খুব ভালো আছো। একটা লোক এক সাধুকে গিয়ে বললো যে, সাধু বাবা আমি একটু স্বর্গ দেখতে চাই, স্বর্গ নরকটা কোথায় বলতে পারেন? সাধু বললেন যে হ্যাঁ বলতে পারি, চলো আমার সঙ্গে। তাকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে একটা ঘরে ঢোকালেন। সেই ঘরের মধ্যে একটা মস্ত বড় টেবিল, টেবিলের চারদিকে অনেক চেয়ার, চেয়ারে অনেক লোক বসে আছে। প্রত্যেকটা চেয়ারের সামনে একটা করে পায়েসের বাটি আর 3 হাত বড় করে একটা হাতা। ওই হাতা দিয়ে পায়েসটা খেতে হবে, 3 হাত লম্বা। লোকগুলো 3 হাত লম্বা হাতা দিয়ে খেতে যাচ্ছে, গায়ে পড়ে যাচ্ছে, আর লোকগুলো কাঁদছে। সাধু বললেন নরক, চলো তোমাকে স্বর্গ দেখিয়ে আনি। এলেন পাশের ঘরে, পাশের ঘরে ঠিক একই অবস্থায় লোকগুলো বসে আছে, পায়েসের বাটি সামনে নিয়ে। লোকগুলো হো করে হাসছে আর পায়েস খাচ্ছে। সাধু বললেন স্বর্গ। লোকটা জিজ্ঞেস করলো যে সাধু বুঝতে পারলাম না, একই ব্যবস্থা 2 জায়গায়, এখানে লোকগুলো কাঁদছে খেতে পারছে না, ওখানে লোকগুলো হাসছে খেতে পারছে কি করে? আগের ঘরের লোকগুলো চামচ দিয়ে নিজে খেতে যাচ্ছে, গায়ে পড়ে যাচ্ছে, খেতে যাচ্ছে না। আর পাশের ঘরের লোকগুলো কেউ নিজে খাচ্ছে না, প্রত্যেকে প্রত্যেককে খাইয়ে দিচ্ছে। এই ওদিকে ওই লোকটাকে খাইয়ে দিচ্ছে, ওখান থেকে এই লোকটাকে খাইয়ে দিচ্ছে, সবাই সবাইকে খাওয়াচ্ছে, সবাই পেট ভরছে, সবাই আনন্দে আছে। সেটাই স্বর্গ, সেটাই স্বর্গ, যেখানে সবাই আনন্দে থাকে। আমি খুব ভালো থাকলাম আর সবাই খারাপ থাকলাম না, আমার অত ভালো থাকার কি দরকার? আমি সবাই মিলে ভালো থাকি, আমি সবাই মিলে আনন্দে থাকি। সকলের স্তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের স্তরে। ছোটবেলায় পড়েছিলাম না এগুলো, এখন ওই সব আমরা জানি না, পড়ি না। আমরা সবার জন্য সবাই, সবাইকে দয়া করবে, সবাইকে সাধু দৃষ্টি করবে। বলে আমার লাভ, প্রত্যেকের মধ্যে আমার ঈশ্বর আছেন,
নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন। প্রত্যেকের মধ্যে আমার ঈশ্বর আছে, জীবে সম্মান, জীবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকের মধ্যে আমার ভগবান আছেন। যখন এমনি করে প্রহ্লাদ বোঝালেন, তখন ওই অসুরের ছেলেরা তারা সবাই মিলে হরিবোল হরিবোল করতে লাগলো। সবাই হরিবোল হরিবোল বলতে লাগলো। আর সংস্পর্শ, সাধুর স্পর্শে সব সাধু হয়ে যাচ্ছে। স্বর্ণ আমার করে দেখলেন সর্বনাশ। উপায় কি? তাড়াতাড়ি করে নিয়ে এসে মহারাজকে বললেন, মহারাজ, হিরণ্যকশিপু মহারাজ, আপনার দৈত্যপতি আপনার এই ছেলেকে ঠিক করা আমাদের কাম্য নয়, আপনি দেখুন। দৈত্যপতি খুব অসন্তুষ্ট হয়ে বললেন, রে প্রহ্লাদ, তোর এত বড় সাহস, আমার ভয়ে ত্রিভুবন তত্তর করে কাঁপে, আর তুই কিনা বলছিস আমার বিরুদ্ধে আচরণ করছিস? জানিস আমি কি করতে পারি? বাবা গো, তোমার যে শক্তি না, এই শক্তিটাও তারই দেওয়া। তোমার যে বল, তুমি যে বলবান, তোমার বলটাও তারই দেওয়া বল। তুই তার বলে বলিয়ান হয়ে তার শত্রুতা করছো। এই ছেলে, বল তোর ভগবান বল, তোর ভগবান সর্বত্র স্তম্ভে আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি না, না থাকে তোকে দেখাবো। হিরণ্যকশিপু ছুটে গিয়ে মুষ্টাঘাত করলেন, ঝরঝর করে স্তম্ভ ভেঙে পড়ে গেল। হুম হুম শব্দ হতে লাগলো। সেখান থেকে বেরিয়ে এলেন মানুষ, এক বিরাট মূর্তি, ওপরটা সিংহের মতো, নিষ্ঠা মানুষের মতো। কে? ভগবান শ্রী নৃসিংহদেব। ভগবান নৃসিংহদেব। ভগবান নৃসিংহদেব বেরিয়ে এলেন। হিরণ্যকশিপু একের পর এক অস্ত্র ছুটতে আরম্ভ করলেন। নৃসিংহদেব সেই অস্ত্রগুলো ধরে ধরে ফেলতে আরম্ভ করলেন। হিরণ্যকশিপু ভয় পেয়ে পালিয়ে যাচ্ছেন। ঠিক দরজার কাছে গোধূলি লগ্নে নৃসিংহদেব হিরণ্যকশিপু তুলেছে। কৃষ্ণের স্বভাব ভক্ত নিন্দা সহিতে না পারে। পেট চিড়ে নাড়ি বুড়ি টেনে বার করে গলার মধ্যে ফেলাচ্ছে। ভক্তর দেশ বসেছেন সিংহাসনে, সবাই কাছে আসতে ভয় পায়। লক্ষ্মীকে বলা হলো, তুমি যাও প্রভুকে ঠান্ডা করো। লক্ষ্মী দেখে বলেন, ওরে বাপরে, আমি যাই বলে কেন? সমুদ্রের মধ্যে শুয়ে থাকে আর পায়ের মধ্যে হাত বোলাই। এইরকম পোশাক তো আমি জীবনে দেখি নাই, আমি লাইনেই নাই। লক্ষ্মী তো পালিয়ে গেলেন। কি হবে? ভগবান সবাই ভয় পাচ্ছে, সিংহকে সবাই ভয় পায়। কে সিংহকে ভয় পায় না? সিংহের বাচ্চা। ভগবানকে কে ভয় পায় না? প্রহ্লাদকে কোলে করে মা কয়াধু নিয়ে আসছেন। আর মা কয়াধুর কোলে প্রহ্লাদকে দেখে ভগবানের হিংসা হল। ভগবানের হিংসা হয় না? হয়তো হয়েছে। প্রহ্লাদকে দেখে ভগবানের হিংসা হলো। ভগবান প্রহ্লাদকে দেখে ভাবছেন, প্রহ্লাদ, তোমার তো মা আছে, তাই তোমাকে আদর করে। আমার তো মা নাই, আমাকে কেউ আদর করে না। এই প্রহ্লাদকে দেখে ভগবানের লোভ হলো, প্রহ্লাদ, আমি আর কোনোদিন স্তম্ভ থেকে আসবো না, এই আমার শেষ আশা। আর যত আসবো মায়ের কোলে চড়ে আসবো। রাম অবতারে কৌশল্যার কোলে, কৃষ্ণ অবতারে যশোদার কোলে, গৌর অবতারে সচি মায়ের কোলে এলেন প্রভু আমার। আর অন্যখান থেকে আসেন নাই আদর পাওয়ার মধ্যে। কি দৃশ্যম দেখিল। ভগবানের লোভ হলো। ভক্তদেরকে ভগবান হিংসা করলেন, আমিও তোমার মতো চাই, আদর চাই।
আদরের ঠাকুর তো আমার। প্রহ্লাদকে জিজ্ঞাসা করলেন কি চাও? প্রহ্লাদ বললেন আমাকে লোভ দেখিও না প্রভু। কেন? যে তোমাকে ভালোবেসে তার পরিবর্তে কিছু চায়, সে তোমাকে ভালোবাসে না, তোমার সঙ্গে ব্যবসা করে। সবই বণিক নসভৃত্য। যে সেবক সে সেবা করে, পরিবর্তে কিছু চায় না। আর যে ভগবানের কাছে কিছু চায়, দক্ষিণা দিয়ে গুরুদেবের কাছে কিছু চায়, জানে সে গুরুদেবের সঙ্গে ব্যবসা করে, টাকা ইনভেস্ট করে লাভ তোলে। চাইবে না কিছু, গুরু চরণ তলে আচল পেতে থাকবে যদি গুরুদেব কৃপা করে। চাইবে না কিছু। আমরা তো গুরুকে কত দোষারোপ করি, তাই না? ভগবানকে কত দোষারোপ করি। গেছিলাম, কথাই বললাম না, আমরা চিনতেই পারে না, বড়লোক হয়ে থাকে। এতে একেবারে নরক গমন ছাড়া কিছু হবে না। এতে নরক গমন ছাড়া কিছু হবে না। সর্বনাশ, সর্বনাশ। এটা হচ্ছে কেন বলতো? তিনি যেমন কাশ্মীর দীক্ষা হয়ে যাচ্ছে, কোন রকম বিচার নাই, কোন রকম পরীক্ষা নাই, কোন রকম আকর্ষণ নাই। এলো পুজোকে পরে দীক্ষা নিল, চলে গেল, তারপরে গুরুর দোষ ধরতে আরম্ভ করলো, ভগবানের দোষ ধরতে আরম্ভ করলো এবং ভ্রষ্ট হয়ে গেল। খুব সাংঘাতিক। আমরা ভগবানের দোষ ধরি, ভগবানের দোষ ধরা নয়, শুধু আচল পেতে থাকা। প্রভু আমাকে দিতে পারো এমন কিছু তোমার কাছে নাই। কেন? আমি তোমাকে রাজত্ব দান করতে পারি, রাজত্বের জন্য তোমায় ডাকবো কেন? বাপের ছেলে, বাপের পরে এমনি রাজত্ব পাবো, না পেলে কোর্টে যাব। ভগবানকে ভজন করতে যাবো কেন? রাজত্বের জন্য, সম্পত্তির জন্য। তাহলে তুমি আমাকে ডাক বললে আমি তোমার কাছে নিজে ধরা দিতে পারি। প্রভু তুমি আমাকে নতুন করে কি ধরে ধরা দেবে? তোমাকে তো আমি আগে থেকেই আমার হৃদয়ের মাঝে ধরে রেখেছি ঠাকুর। তুমি যদি হৃদয়ে না থাকতে আমি তো বাপের কোলে বসে তোমার কথা বলতে পারতাম না। গোবিন্দ বিশ্রাম, ভক্ত হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। তাহলে বললাম কিছু তো একটা চাও। আমি এই পোশাকটা পরে আসলাম, এই রূপটা ধারণ করে আসলাম, কিছু তুমি না নাও তো আমার তো প্রেস্টিজ থাকে না। এত লোকের মাঝখানে লোকে ভাববে কি গিয়েছিল, নেয় নাই, দিতে গেছিল, নেয় নাই, এমনিতেই তো আমি সবসময় হারি না। এবার কিছু একটা চাও প্রহ্লাদ। প্রহ্লাদ বললেন প্রভু দিতে হয় তাহলে আমার বাপ জ্যাঠা তোমার কাছে যে অন্যায় করেছে, বাপ কাকা, সকলের পাপ তুমি মোচন করে দাও ঠাকুর। আমার বাপ কাকার তুমি মুক্তি দাও ঠাকুর। ভগবান বললেন প্রহ্লাদ আমি তো দিতে পারবো না। কেন প্রভু? তুমি সর্বেশ্বর, তুমি আমার বাপ কাকার মুক্তি দিতে পারবে না? না প্রহ্লাদ, কি করে দেব বলো? তোমার মতো ভক্তের জন্ম যেদিন এ বংশে হয়েছে সেদিনই তো বংশ উদ্ধার হয়ে আছে। আর যে বংশ উদ্ধার হয়ে আছে সে বংশ একজন কৃষ্ণ ভক্তের জন্ম হয়, সেই বংশে 7 পুরুষ উদ্ধার হয়ে যায়। জননী দিদাক্ষা বসুন্ধরা ধন্যা পিতরো বৃত্তন্তি। যে মায়ের পেটে একজন কৃষ্ণ ভক্তের জন্ম হয় সেই মায়ের পেট ধন্য হয়ে যায়। যে গ্রামে একজন কৃষ্ণ ভক্তের জন্ম হয় সেই গ্রাম ধন্য হয়ে যায়। যে বংশে একজন কৃষ্ণ ভক্তের জন্ম হয় সেই বংশের পূর্বপুরুষগণ আকাশে নৃত্য করেন। কেন রে? শুদ্ধ ভক্ত এসছে, ও পিণ্ড দান করবে, আর পিণ্ড দান করে সেই পিণ্ড পেয়ে আমাদের উদ্ধার করবে। একজন শুদ্ধ ভক্তের জন্ম। আমরা ঘরে স্ত্রী আনি কেন? পুত্র লাভের জন্য। পুত্রার্থে ক্রিয়তে ভার্যা। পুত্র পেলে কি হবে? পুত্র পিণ্ড প্রয়োজনম। পুত্র পিতা মাতাকে পিণ্ড দান করবে, শ্রাদ্ধ করবে। শ্রাদ্ধ শব্দের অর্থ কি? মন্ত্র সহযোগে শ্রদ্ধাপূর্বক যা দান করা হয় তার নাম শ্রাদ্ধ। মন্ত্র সহযোগে
শুধু শুধু শ্রদ্ধা করে গুরুদেবকে দিলাম, গুরুদেবের শ্রাদ্ধ হয়ে গেল, হবে না। মন্ত্র বলে শ্রাদ্ধ করতে হবে, তাই তো? এই আমরা কদিন আগে আলোচনা করেছিলাম এর উপরে, যে মানুষ মারা যাওয়ার পরে মানুষ আত্মবাহিক দেহ প্রেতজনী প্রাপ্ত হয়। প্রেতজনী প্রাপ্ত হওয়ার পরে মানুষ ঘুরে বেড়ায়। ওই যে 4 দিনের দিন থেকে পিণ্ড শুরু হয়। প্রথম 4 দিন ফল খেয়ে থাকা, ফল খেয়ে থাকার পর 4 দিনের দিন মালসা পুড়িয়ে পিণ্ড শুরু হয়। এই পিণ্ডদান হচ্ছে পূর্বপুরুষের মাথার কেশ, কপাল, মুখ, নখ, হাত, পা তৈরি হয়। আদিবাহিক দেহ থেকে ওই পিশাচ দেহ তৈরি হয়, এটা না, আরেকটা দেহ তৈরি হয়। ওই প্রথম তো দেহের কোনো আকার থাকে না, পরের দেহটার আকার তৈরি হয়। 7 দিন পর্যন্ত যে পিণ্ডদান হয়, এবং এই যে সন্তানের আমরা হবিষ্যি খাই। হবিষ্যি মানে কি? হবি মানে ঘি, ঘি দিয়ে ভাত খেতে হয়। হবিষ্যান্ন, হবিযুক্ত অন্ন। একদিন তেল, ঝাল, মশলা কোনো যুক্তি চলবে না। একদিন যা নিয়ম, তাই তুমি গৃহস্থ, তোমাকে গৃহস্থের নিয়ম মানতে হবে। তো হবিষ্যান্ন, এই হবিষ্যান্ন কদিন গ্রহণ করে সংযত জীবন যাপন করে এই কদিন তুমি ভগবানের উদ্দেশ্য, পিতা মাতার উদ্দেশ্যে, যে তোমার মারা গেছেন তার জন্য পিণ্ডদান করবে। পিণ্ডদান করবে। এরপরে 7 দিন যখন তোমার সপিণ্ডীকরণ হয়ে গেল, তিলকাঞ্চন হয়ে গেল, তিলদান হয়ে গেল, তখন সেই আত্মার ওই দেহ ছেড়ে ভোগযোগ্য দেহ তৈরি হবে। এবার এই দেহ চলবে 1 বছর, তারপর সেই দেহ মুক্তি হবে বাৎসরান্তে। তবে সেই দেহ গিয়ে যেমন কর্মফল সেখানে জন্মাবে। এটাই আমাদের হিন্দু ধর্মের আদর্শ। পুত্র যদি কৃষ্ণ ভক্ত হন, এবং কৃষ্ণ ভক্ত পুত্র যদি পিণ্ডদান করেন, মন্ত্রোচ্চারণ করে, মা বাবার যে উদ্ধার হবেই হবে, তাতে কোনো সন্দেহ নাই। মুখাগ্নি যে কেউ করতে পারে, শ্রাদ্ধ যে কেউ করতে পারে, অধিকার আছে। প্রথম বড় ছেলের, না পারলে ছোট ছেলের, সন্তান না থাকলে স্ত্রী, যদি স্ত্রী না থাকে তাহলে অন্য কোনো ভাই ভাইপো, যদি তারা কেউ না থাকে তাহলে সে গুরুদেব মুখাগ্নি করতে পারেন, সে গুরুদেব শ্রাদ্ধ করতে পারেন। যদি তাও কেউ না থাকে তাহলে যে থাকবে বংশে সে শ্রাদ্ধ করতে পারে, সে মুখাগ্নি করতে পারে। যদি তাও কেউ না থাকে, বংশে কেউ নাই, তাহলে পাড়ার লোক, চেনা লোক, অপরিচিত লোক যে হোক শ্রাদ্ধ করতে পারে। এই জন্য দেখবেন শ্রাদ্ধ করবার সময় 2টো পিণ্ড তৈরি করা হয়। প্রথম পিণ্ডটা হাতে নিয়ে বলা হয় অতীতগুলো কোটিনাং সপ্তদ্বীপ বিনা নিবাসিনাং। সুন্দর মন্ত্র আছে আমাদের, কি অপূর্ব মন্ত্র। যদি আমাদের বংশে কেউ জল পাওয়ার বাকি থাকেন, যদি পিণ্ড লাভের কেউ বাকি থাকেন, এই সপ্তদ্বীপ বা বসুন্ধরা এইখানে যদি কেউ বাকি থাকেন, তাহলে আমার দেওয়ায় পিণ্ডদার তৃপ্তি বিধান করু। লাগে সর্বজগতে শান্তি বিধান করে তারপর নিজের বাবা মায়ের উদ্দেশ্যে পিণ্ডদান করা হয়। এই জন্য পুরোহিত, ওই আমি যখন, আমার বাবার যখন কাজ হলো না, বাবা 6 বছর আগে প্রাপ্তি হয়েছেন, তাই পুরোহিতকে প্রত্যেকটা মন্ত্রের অর্থ জিজ্ঞেস করছে। এটা কেন হলো? এই মন্ত্রটা কি বললাম? এই মন্ত্রটা কি বললাম? আমার পুরোহিত পণ্ডিত লোক, আমাদেরই সমবয়সী ছেলে, প্রত্যেকটা মন্ত্রের অর্থ বলে দিচ্ছে আমি। এই তুমি এটা দিলে এটার অর্থ এটা, আমার বুঝতে সুবিধা হচ্ছে। বাবাকে কি দিচ্ছি, কি শ্রাদ্ধ করছি, কেন করছি। নবদ্বীপে এখনো সেরকম সত্যি সত্যি ভালো ভালো পুরোহিত এখনো আছেন, যারা তোমাকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর বলবেন কেন করছো। কাক বলি কেন দেবে? কাককে? কাক বলে দিই না, আমরা থালার মধ্যে একটা দিয়ে আসি। কাককে? কাককে বায়স, কাককে জমের সাক্ষী বলা হয়। জমের সাক্ষী, তুমি যখন জম দুয়ারে যাবে, কাক দিয়ে সাক্ষী দেবে, হ্যাঁ আমি দেখেছি ও পিতৃপুরুষের কাজ করেছে, এটা পুণ্যকর্ম। এ কাক সাক্ষী রাখছে, কাককে বায়স, কাকের নাম বায়স, জম সাক্ষী বলা হয়। জমের সাক্ষী হচ্ছে কাক। কাক পরম বান্ধব, কাককে ঘৃণা করো না। কাক আমাদের সাক্ষী দেয় আমরা কি সৎ কাজ করেছি না করেছি। জম দুয়ারে যায় কাক। রামচন্দ্রের বন্ধু ছিল কাক ভূষণ্ডী। এই কাক আমাদের পরম বান্ধব। কাক জানান দেয়, খবর দেয়। তুমি দেখবে অন্যের দূরে আত্মীয় মারা গেছে, কা কা করে ডাকছে, কি যে কাক ডাকে কেন? দেখবে ঠিক 2-1 দিনের মধ্যে খবর আসছে কেউ চলে গেছে। এটা বহু পরীক্ষিত, বহু জায়গায় দেখা যায়। যে কাকটা ডাকছে কেন, তাহলে কি হলো, খবর নিয়ে দেখা গেলো যে
কোনো আত্মীয় কেউ মারা গেছে, এটা একবার পরীক্ষিত, এটা গল্প নয়, সত্যি কথা। এই কাক আসে, কাক বলে দেওয়া হয়, কেন দেবো কাক বলি না, কেন শ্রাদ্ধ করবো, কেন শ্রাদ্ধ সব জিনিস দেবো? এই প্রত্যেকটা জিনিসের সুন্দর সুন্দর উত্তর আছে, মা অপূর্ব সুন্দর উত্তর আছে। তার জন্য যোগ্য পণ্ডিত থাকলে না, তিনি বলে বলে দেন কেন করছি। আমার বাবার সময় আমি প্রত্যেকটা ক্ষেত্রে জিজ্ঞেস করেছি, এটা কেন, ওটা কেন, ওটা মন্ত্র কেন বলবো, ওইটা কেন বলবো, এই যে নারায়ণ পূজায় নারায়ণের এই যে মন্ত্রটা আপনি বললেন, এই মন্ত্রটা কেন বলবো, অনেক মন্ত্র আছে, এই মন্ত্র কেন বলবো? চমৎকার চমৎকার উত্তর। আমাদের যিনি আছেন নবদ্বীপে, এখনো বড় বড় পণ্ডিতরা এখনো নাই করেও তো এখন অনেক আছেন, কাজেই খুব সুন্দর উত্তর পাওয়া যায়। আর পণ্ডিত যদি কিছু না জানেন তো জন্মানোরও সেরকম দশাই হয় আর কি। পুরোহিত ওই রকম, জন্মানো ওই রকম, শব্দ ওই রকম হচ্ছে আর কি, হরিরা গোলহরি বল যা হচ্ছে আর কি। কিন্তু শাস্ত্র বলেছেন যে আমরা পুত্র লাভ করি, পুত্র যদি সৎ পুত্র হয়, ভক্ত পুত্র হয়, তার মা বাবার উদ্ধার হবেই হবে, যেটা শান্তি। এই পুত্র শব্দের অর্থ কি? পুণ্য